الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد المعدن الزود والكرم وعلى آله وصحبه بارك وسلم وعلى سيدنا الرسول اعظم وعلى وليده سيدنا المرشدنا المقرب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم আপনাদের সামনে আজকে এই পবিত্র জিকির সাদত পাকের মজলিস পাকে রাসূল পাক এবং রাসূল পাকের পবিত্র আহলে বাইত পাক সম্পর্কে কিছু কথা বলার পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ 34তম বংশধর আমার আকা ও মাওলা পীর ও মুর্শিদ হযরত সাইয়্যিদনা ও মাওলানা আরিফ শাহ আল কাদেরী আল হাসানী আল হুসাইনী পীর নগরী আলাইহিস সালাম পাকের পবিত্র কদম মুবারকে সিজদায়ে তাহিয়া জ্ঞাপন করে আমার পীর ও মুর্শিদের একমাত্র সাজদা নশীন যিনি এতক্ষণ আপনাদের সামনে মহাপাক পাঠ করলেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের শাহাদাত পাক স্মরণে, যিনি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের প্রত্যক্ষ 35তম বংশধর এবং শহীদে আজম শহীদ সম্রাট হযরত ইমাম হুসাইন ইবনে মাওলা আলী আলাইহিস সালাম পাকের প্রত্যক্ষ 33তম বংশধর, ভারত গৌরব সম্মানে সম্মানিত বর্তমান খাজুরটি খানকায়ে কাদেরিয়ায়ে হুসাইনিয়া নামক পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের যিনি আধ্যাত্মিক পথপ্রদর্শক, সেই আকা ও মাওলার পবিত্র কদম মোবারকে বিনম্র বুশা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে যে সমস্ত আশিক রাসূল মুহিব্বানে আহলে বাইত বিভিন্ন জায়গা থেকে আজকে পাক এবং পবিত্র এবং রহমতপূর্ণ জিকির সাদত পাকের মজলিস পাকে সমবেত হয়েছে, বা আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সমস্ত মুমিন এবং মুমিনাতকে আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিকিরের শাহাদাত, জিকিরের শাহাদাত শব্দের অর্থ হচ্ছে শহীদকে স্মরণ করে যে জিকির করা হয়। কোন শহীদ যে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী মহরম শরীফের চাঁদ যখন পশ্চিম আকাশে একখালি উদিত হয় তখন সমগ্র পৃথিবী জুড়ে এক অতি পবিত্র নাম মুমিন এবং মুমিনাতদের মুখে উচ্চারিত হতে থাকে এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের নাম প্রতিধ্বনিত হতে থাকে সমগ্র বিশ্ব জুড়ে, ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন। আমরা যারা মহান আল্লাহ পাকের মনোনীত ধর্ম দিন ইসলামের ছত্র ছায়ায় আসবার যারা সৌভাগ্য অর্জন করেছি, মুসলমান তো দূরের কথা, পৃথিবীর প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা ধর্মের মানুষ হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের পবিত্র আত্মত্যাগ সম্পর্কে ওয়াকিবহাল। তিনি হিন্দু হন, খ্রিস্টান হন, জৈন হন,
বুদ্ধিস্ট হন, পার্সি হন, যে কোনো ধর্মের, যে কোনো সম্প্রদায়ের, যে কোনো গোত্রের মানুষ হন না কেন, হুজুর ইমাম হোসেন আলাইহিস সালাম পাকের নাম শোনেননি আর হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাকের আত্মত্যাগের কথা জানেননি, আমার মনে হয় এই একবিংশ শতাব্দীতে পৃথিবীতে এমন কোন মানুষ নেই। হযরত ইমাম হুসাইন ইবনে মাওলা আলী আলাইহিস সালাম পাক, যার নানা জান দো জাহানের বাদশা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কায়নাতে সৃষ্টি করতেন, যার উপরে মহান আল্লাহ পাক তার সমস্ত মালায়েকদের নিয়ে, ফেরেশতাদের নিয়ে অহরহ প্রত্যেকটা মুহূর্ত যার উপরে দরুদ শরীফ পাঠ করছেন, তিনি আর কেউ না, শহীদে আজম হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাকের নানা জান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হুসাইন? যার নানা জান সমস্ত নবীগণের সর্দার, যাকে বলা হয় ইমামুল আম্বিয়া, সমস্ত ইমাম, সমস্ত নবী এবং রাসূলগণের যিনি ইমাম, নেতা, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাকের নানা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তার দুই পবিত্র, দুই প্রাণাধিক নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাককে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করতেন। আল্লাহু আকবার। মসজিদে নববীতে এই দুই ইমাম পাককে কাঁধে করে নিয়ে ঘোড়া খেলতেন। মদিনার অলিতে গলিতে দুই ইমাম পাককে নিয়ে রাসূল পাক মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন দুই ইমাম পাককে আনন্দ দেবার জন্য। পৃথিবীতে কোনদিন শুনেছেন মহান আল্লাহ পাক ভালোবেসে আসমান থেকে বেহেশতি পোশাক পাঠিয়েছেন পৃথিবীর কোন মানুষের জন্য? ব্যতিক্রম হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের জন্য মহান আল্লাহ পাক ভালোবেসে দুই ইমাম পাকের জন্য বেহেশতি পোশাক পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোথাও নজির আছে মহান আল্লাহ পাক ভালোবেসে কারণ নাম রেখেছেন? মহান আল্লাহ পাক ব্যতিক্রমী ঘটনা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসেন আলাইহিস সালাম পাকের নাম মহান আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে সেই নাম দিয়েছেন, রাসূল পাককে শুনিয়েছেন। আপনার দুই নাতির নাম মহান আল্লাহ পাক হাসান এবং হুসাইন রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন হুসাইন? যাদের সম্পর্কে রাসূল পাক ফরমাচ্ছেন আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলে জান্নাত, আমার হাসান, আমার হুসেন বেহেশতের যুবকদের সর্দার। সেই হুসাইন, সেই হাসান জান্নাত তৈরি করেছেন আল্লাহ পাক, আর সেই জান্নাতের মালিকানা সর্দার বানিয়েছেন রাসূল পাকের নয়নের মণি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক, যাদের সম্পর্কে রাসূল পাক ফরমাচ্ছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার হতে আমি হুসাইন হতে। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোথাও নজির আছে যে দুই ইমাম পাক দোলনাতে ঘুমাচ্ছে, মা খাতুনে জান্নাত 3 দিন ভুখা অবস্থায় অবসন্ন শরীরে, দুর্বল শরীরে দোলনা দিতে দিতে ঘুমিয়ে গেছে। মহান আল্লাহ পাক ফেরেশতা কুলের সর্দার হযরত জিবরিল আমিনকে বলছেন, জিবরিল যাও যাও আমার ফাতেমার ঘরে যাও। হাসান হুসেন দোলনায় ঘুমাচ্ছে, যদি ঘুম থেকে জেগে ওঠে কান্নাকাটি করতে করে আমার ফাতেমার ঘুমে বিঘ্ন ঘটবে, ডিস্টার্ব হবে। আমার ফাতেমা যে কবিতা উচ্চারণ করে, যে সুরে হাসান এবং হুসাইনকে ঘুম পাড়াচ্ছিল, ও জিবরিল তুমি সেই ফাতেমার কণ্ঠস্বর হুবহু নকল করে তুমি গিয়ে তাদের দোলনা দিয়ে ঘুম পাড়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পঞ্জাতন পাক, পঞ্জাতন আপনারা নাম শুনে থাকবেন। এই এলাকার মানুষরা মুহররম শরীফ পালন করে।
আপনাদের কাছে এত সবিস্তরে বলবার কোনো প্রয়োজন নেই। পাঞ্জাতন পাক, পাঞ্জাতন, পাঞ্জা শব্দের অর্থ হচ্ছে পাঁচ, তন শব্দের অর্থ হচ্ছে শরীর। পাঁচটা পবিত্র শরীরকে নিয়ে যে গঠিত সেটাকে বলা হয় পাঞ্জাতন। আর কারবালা শরীফের জমিনে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক, যিনি পাঞ্জাতন পাকের মধ্যে সর্বকনিষ্ঠ যে সদস্য, মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক ইরাকের কারবালার জমিনে 3 দিন ভুখা পিপাসায় নিজের পরিবার বর্গকে নিয়ে এবং কতিপয় বিশিষ্ট অনুগামীদের নিয়ে কাল কিয়ামত পর্যন্ত দিন ইসলামকে জিন্দা করার জন্য শাহাদাত পাক বরণ করেছে। আল্লাহু আকবার। আজকে আপনি আমি যে দিন ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, কালমা শরীফ পেয়েছি, কোরআনে মাজিদ পেয়েছি, তাওহীদের বাণী পেয়েছি, এই সব কিছু হচ্ছে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের পবিত্র শাহাদাত পাকের বদৌলতে পেয়েছি। নারায়ে হুসাইন, ইয়া হুসাইন, নারায়ে হুসাইন, ইয়া হুসাইন, নারায়ে হুসাইন, ইয়া হুসাইন, নারায়ে হুসাইন, ইয়া হুসাইন। আরে দিন ইসলাম প্রচার করেছেন রাসূল পাক, সেই দিন ইসলামকে কাল কিয়ামত পর্যন্ত রক্ষা করেছেন হযরত ইমাম হুসাইন ইবনে মওলা আলী আলাইহিস সালাম পাক। সেই জন্যই তো কবি বলছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় কারবালা কি বাত। আরে ইসলামকে জিন্দা করে গেছেন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক। আজকে যে মহাতাপস, মহান ওলি আল্লাহ, মাদার জাত ওলি আল্লাহ, রাসূল পাকের পবিত্র 35তম প্রত্যক্ষ বংশধর, যে মহান শহীদের আজকে জিকরে শাহাদাত পাক পালন করা হচ্ছে, সেই মহান শহীদের প্রত্যক্ষ 33তম বংশধর খাজুদ্দি খানকা শরীফের আধ্যাত্মিক পথপ্রদর্শক, আমাদের পীর ও মুর্শিদ আজকে আপনাদের সামনে অন্যান্য দিনের মতো জিকরে শাহাদাত পাক পরিচালনার জন্য হাজির হয়েছে। জিকরে শাহাদাত পাক বিভিন্ন জায়গায়, পশ্চিম বাংলার অলিতে গলিতে, শহরে নগরে, গ্রামে গঞ্জে, ইচ এন্ড এভরি ডে, প্রত্যেকটা দিন জিকরে শাহাদাত পাক আমার হুজুর পাকের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য এইমস এন্ড এইমস? লক্ষ্য কি? লক্ষ্য হলো পৃথিবীর মানুষকে দিন ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্য। জিকরে শাহাদাত পাকের উদ্দেশ্য হলো হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক কাল কিয়ামত পর্যন্ত যে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হয়েছে, কাল কিয়ামত পর্যন্ত ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য যে শহীদ হয়েছে, ভ্রাতৃত্বকে প্রতিষ্ঠা করবার জন্য যে শহীদ হয়েছে, ইনসানিয়াতকে জিন্দা করবার জন্য যে শহীদ হয়েছে, আমার হুজুর পাকের লক্ষ্য হচ্ছে এই জিকরে শাহাদাত পাক নামক পবিত্র মজলিস পাকের মধ্য দিয়ে পৃথিবীর মানুষের কাছে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের আত্মত্যাগের শিক্ষার আলোকে পৃথিবীর মানুষের অন্তরাত্মাকে আলোকিত করা, যাতে করে পৃথিবীর মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে রাসূল এবং আলে রাসূল পাকের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন মহান আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিমের পথে পথিক হতে পারে। ভাই, 1947 সালের 15ই আগস্ট দিনটা প্রত্যেক বছর আসে। আমরা যারা ভারতবাসী, আমরা যারা আমাদের দেশকে নিজের জীবনের থেকে ভালোবাসি, কারণ রাসূল পাক বলছেন নিজের দেশকে ভালোবাসা হলো ঈমানের একটা অংশ। বলুন সুবহানাল্লাহ। আমি যে দেশে জন্মেছি, যে দেশে আমি লালিত পালিত হয়েছি, সেই দেশ আমার কাছে এতটাই সম্মানের, এতটাই শ্রদ্ধা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তার নিজ উম্মতদের শিক্ষা দিচ্ছেন নিজের দেশকে ভালোবাসা হলো ঈমানের একটা বিশেষ অঙ্গ। বলুন সুবহানাল্লাহ। দেশের প্রতি ভালোবাসা দেখাবার জন্য 1947 সালের 15ই আগস্ট দেশকে স্বাধীন করবার জন্য যে সমস্ত বীর ভারতীয় সৈনিকরা নিজেদের আত্মত্যাগ করেছে,
যে সমস্ত বীর সৈনিকরা নিজেদের রক্তের বিনিময়ে বিদেশি শাসককে শৃঙ্খলা মুক্ত করেছে, আমাদের দেশের মাটি থেকে চিরতরে বিদায় করিয়ে দিয়েছে, সেই বীর সৈনিকদের 15ই আগস্ট আসলে পারে আপনি আমি নিজ নিজ বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাবে, বিভিন্ন অফিসে, আদালতে, এমনকি ক্লাবগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং সেই জাতীয় পতাকা উত্তোলন করবার সঙ্গে সঙ্গে হিন্দু, মুসলমান, সব ধর্মের মানুষরা তারা সমুচ্চারিত শব্দে বলতে থাকে, শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদ তোমায় ভুলছি না ভুলবো না, শহীদ তোমায় ভুলছি না ভুলবো না। শহীদ বেদি তৈরি করে, জাতীয় পতাকা উত্তোলন করে, শহীদ বেদিতে আমরা সকলে ফুল দিয়ে শহীদদের স্মরণ করে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, তাদের সম্মান জানাই, তাদের প্রতি ভালোবাসা জানাই। ভাই, দেশকে স্বাধীন করবার জন্য, বিদেশি শৃঙ্খলা মুক্ত করবার জন্য যে সমস্ত ভারতীয় বীর সৈনিকরা, আমার দেশমাতৃকা সাহসী সৈনিকরা যারা দেশের জন্য জীবন দান করেছেন, তাদের স্মরণ করা, তাদের শহীদকে স্মরণ করে জাতীয় পতাকা উত্তোলন করা, এটা যদি আপনার আমার জন্য একটা মানবিক কর্তব্য হয়ে থাকে, নৈতিক কর্তব্য হয়ে থাকে, নাগরিক হিসাবে এটা যদি আপনার আমার কাছে একটা ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য হয়ে থাকে, পাশাপাশি আপনি চিন্তা করে দেখুন, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই এলাকা, আপনাদের শুভবুদ্ধির কাছে আবেদন, 61 হিজরি 10ই মুহররম ইরাকের কারবালা শরীফের সেই শুষ্ক জমিনে কাল কিয়ামত পর্যন্ত ইনসানিয়তকে জিন্দা করবার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের প্রাণাধিক দৌহিত্র নাতি নিজের এবং নিজের পরিবারকে জীবন দিয়ে দিয়েছেন, আত্মোৎসর্গ করেছেন, ডেডিকেট করেছেন, স্যাক্রিফাইস করেছেন। একজন মুমিন মুসলমান হিসাবে, একজন ইমানদার মুসলমান হিসাবে, একজন মুত্তাকি ব্যক্তি হিসাবে, ভাই, এটা কি আমাদের কর্তব্যের মধ্যে পড়ছে না? হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাককে চোখের পানিতে স্মরণ করা, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাককে স্মরণ করে ইসলামিক ঝান্ডা, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাকের নামাঙ্কিত পবিত্র ঝান্ডা নিজ নিজ বাড়িতে, নিজ নিজ পবিত্র প্রতিষ্ঠানে উত্তোলন করা, হুজুর ইমাম পাককে স্মরণ করা, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাকের আত্মত্যাগকে স্মরণ করা। কারণ হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাকের শাহাদাত পাকের মধ্য দিয়ে সমগ্র পৃথিবীর মানুষ ইনসানিয়ত ফিরে পেয়েছে। শুধু হিন্দু নয়, শুধু মুসলমান নয়, শুধু খ্রিস্টান নয়, শুধু জৈন নয়, এক অর্থে সমগ্র বিশ্ববাসী মানব জাতি হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাকের কাছে ঋণী, হুজুর ইমাম পাকের কাছে ঋণী। কারণ আজকে আপনি আমি যে মানুষ বলে যে দাবি করছি, আরে মানুষ হতে গেলে তো ইনসানিয়তের দরকার, মানবিকতা দরকার। যার মধ্যে মানবিকতা আছে সে মানুষ, যার মধ্যে ইনসানিয়ত আছে সে হচ্ছে ইনসান, যার মধ্যে হিউম্যানিটি আছে সে হচ্ছে হিউম্যান। তো কারবালা শরীফের বুকে কাল কিয়ামত পর্যন্ত ইনসানিয়তকে জিন্দা করবার জন্য যে মহান আল্লাহ পাকের ওলি আত্মত্যাগ করলেন, নিজের জীবনকে বিসর্জন দিলেন, সেই মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম পাককে মহব্বতের সঙ্গে, ভক্তির সঙ্গে, ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা করা একজন মুমিন মুসলমানের জন্য এটা একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। আরে মহান আল্লাহ পাক হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাকের শাহাদাত পাককে যাতে পৃথিবীর মানুষ না ভুলে যায়, পঞ্জতন পাক আলাইহিস সালাম পাকের আত্মত্যাগকে যাতে পৃথিবীর মানুষ না ভুলে যায়। আহলে বাইত, আহলে বাইত শব্দের অর্থ হচ্ছে রাসূল পাকের পবিত্র বংশধর। সেই রাসূল পাকের পবিত্র বংশধরের আত্মত্যাগকে, কন্ট্রিবিউশনকে, অবদানকে যাতে পৃথিবীর মানুষ ভুলে না যায়, সেই জন্যই তো মহান আল্লাহ পাক নামাজের শেষে আত্মিহাতের পর দরুদে ইব্রাহিমে মাওলা রাসূল পাকেরও নাম রেখেছে, আর রাসূল পাকের পবিত্র আওলাদ পাকেরও নাম রেখেছে। এই তো এখানে আসবার আগে হুজুর পাকের যে পবিত্র খানকা শরীফ, খানকা
শরীফের সামনে যে পবিত্র সুন্দর একটা মসজিদ তৈরি করেছেন আমার হুজুর পাক, ঈশার নামাজ পড়ে তারপরে আমরা সবাই এখানে আসলাম। নামাজ 5 ওয়াক্ত যে নামাজ আমরা পড়ি, প্রত্যেকটা ওয়াক্তে আত্তিহাদের পর আপনি আমি পবিত্র দরুদ শরীফ পাঠ করি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেকটা নামাজকে আত্তিহাতুর পর এই পবিত্র দরুদ শরীফ পাঠ অপরিহার্য। আর এই দরুদ শরীফের অর্থ হলো, ওগো আল্লাহ, আপনি যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পবিত্র বংশধরের উপরে রহমত এবং বরকত নাযিল করেছিলেন, তদ্রূপ আপনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পবিত্র বংশধরের উপরে আপনি রহমত এবং বরকত নাযিল করুন। যখন আলে মুহাম্মদ শব্দটা আসছে, আর শব্দের অর্থ হচ্ছে বংশধর। যখন মুহাম্মাদের বংশধর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের বংশধরের কথা যখন নামাজে সালামের মধ্যে যখন আপনি আমি উচ্চারণ করছি, তখন হযরত রাসূল পাকের কথা ইয়াদ এসে যাচ্ছে, মাওলা আলী শের ওমর কথা ইয়াদ এসে যাচ্ছে, ইমামে হাসান পাকের কথা ইয়াদ এসে যাচ্ছে, জান্নাতের রমণীদের জান্নাতি রমণীদের সরদার ইমামে হাসান পাকের আম্মাজান মা খাতুনে জান্নাতের কথা ইয়াদ এসে যাচ্ছে, হযরত আলী মুর্তজা হযরত ইমামে হাসান আলাইহিস সালাম পাকের হুসাইন আলাইহিস সালাম পাকের আব্বা জান মাওলা মুশকিল কুশার কথা ইয়াদ এসে যাচ্ছে। আল্লাহু আকবার। যাতে করে পৃথিবীর মানুষ রাসূল পাক এবং রাসূল পাকের আওলাদ পাকের অবদানকে যাতে ভুলে না যায়, সেই জন্য মহান আল্লাহ পাক সুকৌশলে নামাজের মধ্যে দরুদ শরীফের মধ্যে রাসূল এবং আলে রাসূল পাকের গুণগান লিপিবদ্ধ করে দিয়েছেন। আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে, এখানকার যারা আছেন আপনারা সবাই গুণীজন, সবাই জ্ঞানী মানুষ। আজকে 1400 বছর হয়ে গেল হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক দিন ইসলামকে কাল কিয়ামত পর্যন্ত কায়েম করবার জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন। আজকে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকে স্মরণ করে পৃথিবীর যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের আত্মত্যাগকে স্মরণ করছে চোখের পানিতে, তাজিয়াদারির মধ্য দিয়ে, জিকরে শাহাদাত পাকের মধ্য দিয়ে, আলম উঠানোর মধ্য দিয়ে, খিচুড়ি পাকের মধ্য দিয়ে, মাধ্যমের মধ্য দিয়ে, নওহার মধ্য দিয়ে, মুর্শিয়ার মধ্য দিয়ে, মহাশব মিছিলের মধ্য দিয়ে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাককে স্মরণ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত 1400 বছর পেরিয়ে গেল, মুসলমানদের একটা সেকশন মুহররম শরীফ মাস আসলে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাককে স্মরণ করে তারা মুহররম শরীফ পালন করে বটে, তাজিয়া পাক তৈরি করে, আলম পাক তৈরি করে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় তাদের ওই সমস্ত দিন ইসলাম বহির্ভূত কার্যকলাপের জন্য আমাদের দিকেও আঙুল ওঠে। আপনি দেখবেন, আমি নাম করে বলছি না, অনেক জায়গায় আছে যারা তাজিয়া পাক তৈরি করে, তৈরি করবার সময় মুখে বিড়ি নিয়ে সিগারেট নিয়ে তারা তাজিয়া পাক তৈরি করছে। কিন্তু আমার হুজুর পাকের দরবার পাকে যে তাজিয়া পাক তৈরি হয়, যে সমস্ত হুজুর পাকের মুরিদরা পবিত্র তাজিয়া পাক তৈরি করেন, তাজিয়া পাক কি? তাজিয়া পাক হচ্ছে ইরাকের কালবারা শরীফে হুজুর ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের যে রওজা মোবারক আছে, সেই রওজা মোবারকের তাবুত পাক স্মরণে, রওজা মোবারক স্মরণে আজকে আমরা সেই রকম হুবহু সেই হুজুর ইমাম পাকের রওজা মোবারক আমরা তাজিয়া পাকের মধ্য দিয়ে ফুটিয়ে তুলি, যাতে করে আমাদের চোখের সামনে এই রওজা মোবারককে দেখলে পারে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের প্রতি মহব্বত এবং ভালোবাসা বেশি করে যাতে প্রকাশ পায়। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তারা আলম পাকও তোলে, তারা মাধ্যমও করে, সবকিছুই করে, কিন্তু পাক এবং পবিত্রতার অভাব আছে। এমনকি আমাকে অনেকেই রিপোর্টিং করেছে, এমনকি আমি ছবিতেও দেখেছি, মদ্যপ অবস্থায় মহান আল্লাহ পাক কোরআনে মজিদে যে মদকে, যে সূরাকে হারাম বলে ঘোষণা করেছে, খুব দুঃখের বিষয়।
বিষয়। তারা হুজুর ইমাম পাককে স্মরণ করবার নামে মদ্যপ অবস্থায় আধুনিক গান বাজিয়ে ডিজের সঙ্গে তালে তালে নতুন পোশাক পরে বুট পরে একটা আনন্দ উৎসবের মেজাজে তারা এই মহরম শরীফ পালন করছে। আমার জানতে ইচ্ছা করে সেই সমস্ত মহরম শরীফ পালনকারীদের জন্য আপনারা যারা ডিজে চালিয়ে আধুনিক গান বাজান, আল্লাহ না করুন আপনার বাড়ির যদি কোনো প্রিয়জনের যদি মৃত্যু হয়, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, যদি আমার আব্বা, আমার আম্মা, আমার কোনো ভাই, আমার কোনো বোন, আমার কোনো নিকট আত্মীয়র যদি ইন্তেকাল হয়, আমি কি ডিজে ভাড়া করে নিয়ে এসে গান বাজাতে পারবো? আমি কি ইংরেজি বাজনা নিয়ে এসে আমি সেখানে গান বাজাতে পারবো? গানের তালে তালে নাচতে পারবো? এই শিক্ষা, এই সংস্কৃতি আপনারা কোথা থেকে আমদানি করেছেন? এখনো সময় আছে, আপনারা যোগ্য শিক্ষক, এদের দোষ নয়, এদের পূর্বপুরুষরা যে পথ দেখিয়েছে সেই পথ অনুযায়ী আধুনিক প্রজন্ম ঠিক সেইভাবে মদ খেয়ে এইভাবে হই হুল্লোড় করতে করতে আনন্দ উৎসবের মেজাজে তারা এই মহরম শরীফ পালন করছেন। যার জন্য অনেক মাওলানা মৌলভী সাহেব আমরা যারা মহরম শরীফ পালন করি আমাদের দিকে আঙুল তুলে বলে হারাম হারাম হারাম। অ্যাকচুয়ালি আমাদের হারাম বলে না, হারাম বলছে তাদের দিকে যারা মদ খেয়ে মহরম শরীফ পালন করে। আর আমরা মহরম শরীফ পালন করি কারণ আমাদের যোগ্য শিক্ষক তো আলে রসুল আওলাদে আলী, আমাদের শিক্ষক তো হযরত সাইয়েদনা মাওলানা আতিফ আলী আল কাদেরী। আরে আমাদের শিক্ষক হচ্ছেন রাসূল পাকের প্রত্যক্ষ 35তম বংশধর, আমাদের শিক্ষক হচ্ছে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের প্রত্যক্ষ 33তম বংশধর, আমাদের শিক্ষক হচ্ছে পিরানের পীর দস্তগীর সমস্ত গলিকুলের সর্দার শাহেনশাহ বাগদাদ হযরত গৌসুল আজম পাকের প্রত্যক্ষ বংশধর। তো সুতরাং যার যেমন শিক্ষক তার তেমন ছাত্র তৈরি হবে। এই যে জিকিরে সাদত পাঠ আমরা যারা এখানে এসেছি, আমরা প্রত্যেক দিন নামাজ রোজা হজ যাকাত করতে গেলে যে পাক এবং পবিত্রতার দরকার আমাদের প্রত্যেকটা পীর ভাই সেই পবিত্রতার সঙ্গে এসেছে। প্রত্যেকটা পীর ভাই ওযু অবস্থায় এখানে আছেন। বিনা ওযুতে কি কোনো ইবাদত হয়? ইবাদত করবার সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার শরীরকে পাক এবং পবিত্র করতে হবে। ইবাদত করবার সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে আপনার শরীরের পোশাক থেকে পবিত্র হতে হবে এবং আপনাকে ওযু করে আপনাকে এই ইবাদতে যেতে হবে। এই শিক্ষা আমাদের মুর্শিদ মাওলা শিখিয়েছেন, এই শিক্ষা আমাদের পীর ও মুর্শিদ শিখিয়েছেন। যার জন্য আমাদের ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা পীর ভাই, আবার আমাদের মধ্যে তো অনেকেই আছেন যারা গোসল করে আসেন, শরীরটা এমনি পাক। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, আমি তো মনে করি 70 to 80% পীর ভাই যারা মজলিস পাকে আসার আগে গোসল করে আসেন। কেন জানেন তো? এইটাই আমরা ঈমান, এটাই আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যে জায়গায় আল্লাহ, আল্লাহ রাসূল এবং রাসূল পাকের পবিত্র বংশের জিকির হয় সেখানে মহান আল্লাহ পাক হাজির নাজের থাকেন, সেখানে রাসূল পাক হাজির নাজের থাকেন, সেখানে পঞ্চতন পাক হাজির নাজের থাকেন, সেখানে তারে ইমাম পাক হাজির নাজের থাকেন, সেখানে হযরত সাইয়েদনা মাওলানা মারুফ সাল কাদেরী হাজির নাজের থাকেন। হুজুর পাকের আত্মাদান আমার পীর ও মুর্শিদ হযরত সাইয়েদনা মাওলানা আরিফ সাল কাদেরী আল হাসানী আল হুসাইনী পীর নবী আলাইহিস সালাম পাক বেশক হাজির নাজির আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ তো সবাই কেউ মানুষ আমাদের এই কালো পোশাক দেখে আমাদের দিকে আড়ালে আবদালে, কেউ কখনো প্রকাশ্যে বলেনি, আড়ালে আবদালে বলে হাই শিয়া দল এসে গেছে। যারা বলেন আমি তাদের কাছে আজকে এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা বার্তা দিচ্ছি, ভাই আমরা যারা মুসলমান আমরা ধর্ম পালন করব কোন শিক্ষা অনুযায়ী? আল্লাহ পাকের কোরআনের শিক্ষা অনুযায়ী আর রাসূল পাকের সহিহ হাদিস শরীফ অনুযায়ী। এর বাইরে তার কিছু নেই।
তো আল্লাহ পাক কোরআনে মজিদে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই 30 পারা কোরআনের মধ্যে আপনি আমাকে দেখাতে পারবেন আল্লাহ পাক কোথাও বলেছেন হে আমার বান্দাগণ, আমার সন্তুষ্টি লাভের জন্য, আমার নৈকট্য লাভের জন্য, আমার ভালোবাসা অর্জনের জন্য, আমার প্রেমিক বান্দা হবার জন্য তোমরা সবাই শিয়া হয়ে যাও অথবা তোমরা সবাই সুন্নি হয়ে যাও? আল্লাহ পাক এটা কোথাও বলেন না, বরং আল্লাহ পাক পবিত্র মজিদ কোরআনে মজিদে একাধিক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে আমার ঈমানদার বান্দাগণ, হে আমার মুত্তাকি বান্দাগণ। সুতরাং আল্লাহ পাককে ভালোবাসতে গেলে, আল্লাহ পাকের প্রেমিক বান্দা হতে গেলে, আল্লাহ পাকের ঈমানদার বান্দা হতে গেলে পারে, আল্লাহ পাককে রাজি করতে গেলে, আল্লাহ পাকের নৈকট্য এবং সান্নিধ্য লাভ করতে গেলে পৃথিবীর মানুষকে শিয়াও হওয়ার দরকার নেই, সুন্নিও হবার দরকার নেই। একটা মানুষকে, একজন মুসলমানকে মুমিন মুসলমান, ঈমানদার মুসলমান হলেই যথেষ্ট। তাহলে রাজা ভাই আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে চাচাজি সমগ্র পৃথিবী জুড়ে শিয়া সুন্নি দ্বন্দ্ব, এই তো পাকিস্তানে আমি প্রায় এ সপ্তাহে যদি শিয়ার মসজিদ থেকে সুন্নিদের মসজিদে যদি বম ব্লাস্ট করা হয়, আবার পরের সপ্তাহে সুন্নিদের মসজিদ থেকে শিয়াদের মসজিদে এসে বম ব্লাস্ট করে দেয়। মাঝখান থেকে প্রত্যেকেই সেই ইসলাম ধর্মাবলম্বী, প্রত্যেকেই বলে আল্লাহ এক এবং অদ্বিতীয়, প্রত্যেকের রাসূল এক, প্রত্যেকের কোরআন এক, কিন্তু একে অপরের রক্তে নিজেদের হাতকে রঞ্জিত করছে। উদ্দেশ্য হচ্ছে এই মুসলমান সম্প্রদায়কে দুটো ভাগে ভাগ করিয়ে দেওয়া, যাতে করে তারা কাল কিয়ামত পর্যন্ত নিজেদের মধ্যে লড়াইটাকে জারি রেখে নিজেদের ভাইয়ের রক্তে নিজেদের হাতকে যেন রঞ্জিত করতে পারে, রক্তাক্ত করতে পারে। আমাদের মধ্যে কি এখনো সচেতনতা ফিরবে না? ভাই শিয়া বলে কোনো কথা নেই, সুন্নি বলে কোনো কথা নেই। যদি আপনাকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন ভাই আপনার পরিচয় কি, আমি তার একটাই উত্তরে বলবো, আমি হচ্ছি একজন মুসলমান। একজন মুমিন মুসলমান হলেই যথেষ্ট। আর একজন মুমিন মুসলমান হতে গেলে আপনাকে আমাকে সঠিক তালিম নিতে হবে, সঠিক শিক্ষা নিতে হবে। যেমন আপনার আমার বাড়ির বাচ্চাকে শিক্ষা অর্জনের জন্য, জাহেরি শিক্ষা, দুনিয়াদারি শিক্ষা অর্জনের জন্য কোথায় পাঠাই? স্কুলে পাঠাই। মাধ্যমিক পাস করবার পর আবার উচ্চ মাধ্যমিক পাস করার পর গ্রাজুয়েশন পাস করবার পর মাস্টার ডিগ্রি পাস করবার পর তারপরে পিএইচডি, সর্বোচ্চ ডিগ্রি। তো সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা যারা সচেতন অভিভাবক, সচেতন গার্জেন, আমরা কি করি? আমাদের বাচ্চাদের শিক্ষার জন্য পাঠাই। সেখানে শিক্ষকরা আছে, আবার আমরা যাচাই করি কোন স্কুলে ভালো শিক্ষক আছে, কোন স্কুলে ভালো শিক্ষা দেওয়া হয়, কোন স্কুলে ডিসিপ্লিন ভালো, কোন স্কুলে আমার ছেলে মেয়ে পড়লে একজন যোগ্য মানুষ হয়ে বেরিয়ে আসবে। তার জন্য যত ফিস লাগে, যত ডোনেশন লাগে, আমরা অভিভাবকরা সেই ডোনেশন এবং ফিস দিতে রাজি আছি। কিসের জন্য? যাতে করে আমার ছেলেটা ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারে, শিক্ষা অর্জন করে যেন একটা ভালো চাকরি জোগাড় করতে পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, যেন শিক্ষার আলোকে নিজেকে আলোকিত করতে পারে। আচ্ছা ভাই, এই জাগতিক শিক্ষা অর্জনের জন্য আমরা পিতারা, আমরা মাতারা, আমরা অভিভাবকরা যদি ভালো স্কুলের খোঁজ করি, তাহলে ইলমে বাতিনি, শরিয়ত, তরিকত, হকিকত, মারিফত, ইলমে লাদুন্নি, কোরআনে মজিদের শিক্ষা, রাসূল পাকের শিক্ষা, রাসূল পাকের আদর্শ, মহান আল্লাহ পাকের শিক্ষার আলোকে আলোকিত করতে গেলে আপনাকে আমাকে যথার্থ শিক্ষকের কাছে যেতে হবে না। যথার্থ শিক্ষক ছাড়া আপনাকে আমাকে প্রপার গাইডলাইন দেখাবে কে? আপনাকে আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবে কে? হয়তো আপনি বলবেন কেন, নামাজ পড়লেই তো যথেষ্ট, রোজা রাখলেই তো যথেষ্ট, ক্ষমতা থাকে যদি হজ করলেই যথেষ্ট। এই নামাজ, রোজা, হজ দেখাতে আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দেবে, আমাকে সহজ সরল পথ দেখিয়ে দেবে, আল্লাহ পাকের কাছ পর্যন্ত পৌঁছে দেবে। ভাই, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন দ্বীন ইসলামিক ব্যক্তি, আপনাদের শুভবুদ্ধির কাছে আমার জিজ্ঞাসা,
ইসলাম ধর্মের মধ্যে যদি কেবলমাত্র নামাজ রোজা হজ যাকাতই একমাত্র ইবাদত হতো, তাহলে আল্লাহ পাক কোরআনে মাজিদে এই একটা পৃষ্ঠা কি দুটো পৃষ্ঠা কোরআন মাজিদ দুনিয়াতে প্রেরণ করতেন। কারণ নামাজ রোজা হজ যাকাতের কথা বলতে 30 পারার কোরআন শরীফের দরকার নেই, সেখানে একটা দুটো পৃষ্ঠাই যথেষ্ট। কিন্তু নবী মুসলমান হচ্ছে সেই নামাজ রোজা হজ যাকাত করবার সঙ্গে সঙ্গে কোরআনে মাজিদের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, প্রথম পারা থেকে একদম শেষ 30 পারা পর্যন্ত প্রত্যেকটা নোক্তার উপরে যে ঈমান আনবে, বিশ্বাস আনবে এবং আল্লাহ পাকের হুকুম এবং আহকাম অনুযায়ী যে জীবন যাপন করবে, একমাত্র সেই হবে মুমিন বান্দা। এছাড়া মুমিন বান্দা আর কেউ হতে পারবে না। কোরআনে মাজিদের শিক্ষাকে উপলব্ধি করতে গেলে, জানতে গেলে, আপনি হয়তো বলবেন, রাজা বাবু বলবেন, জানেন শেখ মাসুদুর রহমান কাদেরী ভাই, আমি আমার ছেলেকে দ্বীন ইসলামের শিক্ষা দেওয়ার জন্য ওই মাদ্রাসার একটা বড় মাওলানার কাছে পাঠিয়েছি। আমি রাজা বাবুকে বললাম, ভালোই করেছেন। হ্যাঁ, মাদ্রাসার মাওলানা সাহেব হাফেজ কারি মুফতি বাচ্চাদের একটা লিমিটেশন পর্যন্ত শিক্ষা দিতে পারবে, তার বেশি না। কারণ মাওলানা মুফতি হাফেজ কারি মুহাদ্দিস মুফাসসির যেই হোক না কেন, তাদের জ্ঞানের একটা সীমা আছে। আর ওই শিক্ষাটা হাফেজ কারি মাওলানা মুফতির পাশাপাশি আপনি আমি যদি আরো ধর্মটাকে ভালো করে জানার জন্য, দ্বীন ইসলামকে ভালো করে জানার জন্য, কোরআনের মাজিদের সারবত্তাকে জানবার জন্য আপনি আমি যদি যাদের ঘরে কোরআন শরীফ নাযিল হয়েছে, যাদের ঘরে হাদিস শরীফ এসেছে, যাদের ঘরে নামাজ এসেছে, যাদের ঘরে রোজা এসেছে, যাদের ঘরে হজ এসেছে, যাদের ঘরে যাকাত এসেছে, যাদের ঘরে জিকির এসেছে, যাদের ঘরে তাহাজ্জুদ এসেছে, যাদের ঘরে নফল ইবাদত এসেছে, সেই রাসূল এবং আলে রাসূল পাককে আপনি আমি যদি আমাদের যোগ্য শিক্ষক হিসেবে যদি বরণ করে নিই, তার থেকে বড় শিক্ষা আর কিছু হতে পারে না। আরে সেই জন্যই তো রাসূল পাক ফরমাচ্ছেন, হযরতুল বিদা উম্মে গদিরে ফরমাচ্ছেন, ইন্নী তারিকুন ফিকুম শাকলাইনে আউয়ালাহুমা কিতাবুল্লাহ ওয়া সানি ইতরাতি ওয়া আহলে বাইতিহি। আমি চলে যাচ্ছি, আমি আল্লাহ পাকের কাছে ফিরে যাচ্ছি। আল্লাহ পাক তার মালাকুল মউতকে পাঠিয়ে আমাকে ফিরিয়ে নিচ্ছেন, কিন্তু যাবার আগে উম্মতে মুহাম্মদকে শাফায়াতের রাস্তা দেখাবার জন্য, ন্যায়ের রাস্তা দেখাবার জন্য, সত্যের রাস্তা দেখাবার জন্য, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবার জন্য, সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে যাবার জন্য, আল্লাহ পাকের সান্নিধ্য এবং নৈকট্য লাভের রাস্তা দেখাবার জন্য আমি আমার আহলে বাইতকে, আমি আমার বংশধরকে তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। সেই আহলে বাইতকে যাদের উপরে কোরআনে মাজিদ আল্লাহ পাক সূরার মধ্যে আয়াত পাক নাযিল করেছেন, কুল্লা আশালাকুম আলাইহি আজরান ইল্লাল মুআফাতা ফিল কুরবা। যখন এই পবিত্র আয়াত শরীফ নাযিল হলো, তখন সাহাবায়ে রাসূল মসজিদে ইমামতিতে হুজুর পাককে ঘিরে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ পাক আপনার বংশধরকে মহব্বতের কথা বলছেন, আপনার বংশধরকে ভালোবাসতে বলছেন, আপনার বংশধরকে শ্রদ্ধা করবার কথা বলছেন। ওগো মাওলা, আপনার পবিত্র বংশধর কে কারা? তখন রাসূল পাক ফরমালেন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এরাই হলো আমার বংশধর, এরাই আমার আহলে বাইত। এদের মহব্বত করবার নামই হচ্ছে মুমিনিয়া, এদের মহব্বত করবার নামই হচ্ছে ঈমান। আর এদের মহব্বত যারা করতে পারে, তারা এদের মহব্বতের মধ্য দিয়ে রাসূল পাককে মহব্বত করলো, আর রাসূল পাকের মহব্বতের মধ্য দিয়ে মহান আল্লাহ পাককে মহব্বত করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য শিক্ষকের দরকার। মাওলানা, মৌলভী, হাফেজ কারি, ইনারা আপনাকে আমাকে একটা সীমা পর্যন্ত জ্ঞান দান করতে পারেন, তার বেশি না। কিন্তু ইলমে লাদুন্নি, তরিকাতের শিক্ষা, মারিফতের শিক্ষা, হাকিকতের শিক্ষা, প্রকৃত শরিয়তের শিক্ষাকে যদি অর্জন করতে চান, হযরত সৈয়দনা মাওলানা সৈয়দ সাহেব আতিফ আলী আল কাদেরী আল হাসাইনি আল হুসাইনি বিনগরী মাদ্দাজিল্লাহু আলী, বর্তমান একবিংশ শতাব্দীর যিনি হচ্ছেন আপনার আমার ইমাম, আপনার আমার নেতা, আপনার আমার অভিভাবক, আপনার আমার পথ প্রদর্শক, আপনার আমার সুপরামর্শদাতা। কারণ হযরত সৈয়দনা মাওলানা আতিফ আলী আল কাদেরীর ঘরে দ্বীন ইসলাম এসেছে, কোরআন এসেছে, নামাজ এসেছে, রোজা এসেছে, হজ এসেছে, যাকাত এসেছে। এই জায়গাটাতেই আমরা ভুল করি।
যোগ্য শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি। যেমন রাজনৈতিক নির্বাচনের সময় অনেকগুলো দল নির্বাচনে কন্টেস্ট করে, প্রতিদ্বন্দ্বিতা করে। জনগণ যদি ভুল করে কোন অত্যাচারী শাসককে ভোট দিয়ে যদি ক্ষমতায় বসায়, জনগণের অবস্থা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। দেশের অবস্থা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। গোটা দেশ দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, গোটা দেশের সম্পদ লুটে পুটে খাবে, ভাববে গোটা দেশের টাকা পয়সা সম্পদ সবকিছু আমাদের। তাই তো এর জন্য ওই নেতা নেত্রীরা দোষী নয়, দোষী হচ্ছে জনগণ। জনগণের নির্বাচনে ভুল হয়েছে, তারা সঠিক ব্যক্তিকে বেছে নিতে ভুল করেছে। তো সেই রকম দিন ইসলামকে সঠিকভাবে জানতে গেলে, বুঝতে গেলে, দিন ইসলামের শিক্ষার আলোকে অন্তরাত্মাকে আলোকিত করতে গেলে, দিন ইসলামকে সঠিকভাবে জেনে মহান আল্লাহ পাকের পবিত্র স্বরূপ উপলব্ধি করতে গেলে আপনাকে আমাকে সেইভাবে বিচক্ষণতার সঙ্গে, জ্ঞানের সঙ্গে আপনাকে নেতা নির্বাচন করতে হবে। যে নেতা আপনাকে এই জামানাতেও পথ দেখাবেন, সেইটা জামানাতেও পথ দেখাবেন। যে নেতা আপনাকে এই জামানাতেও রহমতের হাত বাড়িয়ে দেবেন, সেই জামানাতেও রহমতের হাত বাড়িয়ে দেবেন। সেই নেতা, যে নেতা আপনাকে আমাকে এই দুনিয়াতেও সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে যাবেন এবং সেই দুনিয়াতেও সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে যাবেন। কোরআন শরীফে পড়েননি? আল্লাহ পাক কোরআনের মসজিদের আত্মাকের মধ্যে ফরমাননি ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক বলছেন আমি রোজ হাসরের ময়দানে প্রত্যেকটা দলকে ডাকবো তার নিজ নিজ ইমামের সঙ্গে। যার ইমাম যত আল্লাহ বলা, সেই দলের কত তাড়াতাড়ি পরিত্রাণ হবে। তো আমাদের কোনো চিন্তা নেই। আমাদের এই কাদরিয়া খানকায়ে কাদরিয়া হুসাইনিয়া যে পবিত্র দল, এই দলের নেতা হচ্ছে হযরত সৈয়দনা আবেদ আলী আল কাদেরী। কাল রোজ হাসরের ময়দানে মহান আল্লাহ পাক যখন খানকা শরীফের মুরিদ বাটাকাটকে আমাদের ইমাম, আমাদের মুর্শিদ সহ যখন ডেকে পাঠাবেন, তখন আল্লাহ পাক দেখবেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে আল্লাহ পাক বলছেন, আরে আমি তো দেখতে পাচ্ছি এই দলের সঙ্গে মাদ্রাসা তো বলি হযরত সৈয়দনা আবেদ আলী আল কাদেরী আছে। তো সুতরাং হযরত সৈয়দনা আবেদ আলী আল কাদেরী মাদ্রাসা তো বলি আলে রাসূল আওলাদে আলী ইমামে হাসান পাকের পবিত্র খুন হুজুর পাকের শরীরে বইছে। রাসূল আযম পীরানেত্রী দস্তগীর রাসূলুল্লাহ পাকের পবিত্র রক্ত হুজুর পাকের শরীরে বইছে। যখন আল্লাহ পাক দেখবেন হযরত সৈয়দনা আবেদ আলী আল কাদেরী তিনি তার গোলামদের সঙ্গে করে নিয়ে, অনুগামীদের সঙ্গে করে নিয়ে, মুরিদদের সঙ্গে করে নিয়ে, মুতাকাব্বিরদের সঙ্গে করে নিয়ে আসছেন, তখন আল্লাহ পাক বলবেন যাও যাও যাও, তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা আছে, আমি তোমাদের জন্য জান্নাত আমি সাজিয়ে রেখেছি। এখন জানেন তো আজকে যার জিকির শাহাদাত পাক পালন করছি তার সম্পর্কে আল্লাহ পাক তার হাবিবের মধ্য দিয়ে ফরমাচ্ছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলি জান্নাহ। আমার হাসান, আমার হুসাইন বেহেশতের যুবকদের সর্দার। এ বান্দা, যদি তুমি জান্নাতে যেতে চাও তো তোমার ইবাদতের মধ্য দিয়ে, আমলের মধ্য দিয়ে, মহব্বতের মধ্য দিয়ে হযরত ইমাম হোসেন পাককে মহব্বত করো, ভালোবাসো। একমাত্র তবে তুমি জান্নাতে দাখিল হতে পারবে। জান্নাতের জন্য আমরা লালায়িত নয়, আরে জান্নাত আমাদের জন্য লালায়িত। কারণ আমরা পঞ্চতম পাকের গোলাম, ইমাম পাকের গোলাম, হযরত সৈয়দনা মাওলানা আবেদ আলী আল কাদেরীর গোলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। এই এলাকার মানুষের কাছে সর্বশেষ একটা আন্তরিক আবেদন, ভাই মনুষ্য জীবন বরাবর পাবেন। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আমরা বিশ্বাস করি পৃথিবীতে মানুষ একবারই আসবে। তো আপনার আমার এই জীবনটা অনেক মূল্যবান। এই সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আপনি আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। আমার বক্তব্য আপনারা যারা শুনেছেন গভীরভাবে চিন্তা করবেন। যদি মনে করেন আমার এই বক্তব্যের মধ্যে কোরআন শরীফ এবং হাদিস শরীফ মোতাবেক আমি বক্তব্য, তাহলে সেটাকে গ্রহণ করে আপনি যোগ্য ইমামকে আপনি নির্বাচন করবেন, নিজের মুর্শিদ রূপে বরণ করে নেবেন। আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করে আমার প্রিয় মুর্শিদ পাকের পবিত্র কদম পাকে বিনম্র ঘোষণা জানিয়ে এই এলাকার সমস্ত মুমিন এবং মুমিনাতকে
আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।